জি একই তো। চিটাগাং গেছে, আপনি চট্টগ্রাম গেছে? জি কথা বলেন চট্টগ্রাম গেছে, তাহলে বুঝা গেল চিটাগাং আর চট্টগ্রাম কি একই। তো সবে বরাত আর আইলে তো মোবারকা, কথা কি বুঝতে পারছেন? পবিত্র কোরআনে আপনি দেখেন একটা জিনিসের দুটো নাম। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। সূরা ৩ এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সাথে নবী মুসা আলাইহিস সালামের সাথে এমন একটা সামঞ্জস্য তিনি দিয়েছেন যে নবীর সাথে মুসা নবীর একেবারে হুবহু মিল। কয় কেমনে? কয় মিল হলো যে মুসা নবীর নামের শুরুতে মিম আছে আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের শুরুতে কি আছে? হায় হায় হায়, কি সুন্দর মিল! উনি মুসা আর ইনি কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা নবী বাস করতেন মিশরে, এখানে মিম। আর নবী বাস করতেন মক্কায়, এখানেও কি? সুবহানাল্লাহ কর না। মুসা নবী হিজরত করছেন মাদায়েনে, আর আমি আমার নবী যে হিজরত করছেন মদিনায়, মাদায়েনেরও মিম আবার মদিনারও কি? দেখছেন কি সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য পবিত্র কোরআনে বলছেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, এরপরে ওয়াত-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তুরি সিনিন মানে মুসা নবী, তুর পাহাড়, আর বালাদুল আমিন মানে আমার নবীর মক্কা। একটা সিমিলারিটি, একটা মিল আছে। এখন আসলে আমি যে জিনিসটা মিল দেখাইতে চাই সেটা হলো যে তুরি সিনিন, সিনিন হচ্ছে একটা এলাকার নাম, যেমন একটা টিলাগাঁও বা এটা কোন উপজেলা? কুলাউড়া। তাহলে কুলাউড়ার মধ্যে টিলাগাঁও, ঠিক ওরকম ভাবে সিনিন এলাকার মধ্যে তুর পাহাড়। তাহলে এলাকার নাম কি? সিনিন। যেমন চিটাগাং, এটা চট্টগ্রাম। পবিত্র কোরআনে আল্লাহ একটা জায়গার দুইটা নাম করতেছে। আল্লাহ বলেন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। সবাই পড়েন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তাহলে তুরি সিনিন, এই সিনিন যেটার নাম, আসেন দেখি পবিত্র কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন আরেক চমৎকার নাম। আল্লাহ বলেন ওয়াশাজারাতান তাখরুজু মিন তুরি সাইনা তামবুতু বিদ্দুহুনি ওয়াসিবগিল লিল আকিলিন। ওয়াশাজারাতান তাখরুজু মিন তুরি সাইনা, এখানে সিনিন আর ওখানে কি? সাইনা। আপনি কি বুঝতেছেন না? এখানে আল্লাহ বলেন কি? সিনিন, আর এখানে বলেন কি? সাইনা। এটা দুইটাই একটা জায়গার নাম। তাহলে বোঝা গেল চট্টগ্রাম আর চিটাগাং কি একটা জায়গার নাম। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি লাইলাতুল মুবারাকা বরকতময় রাতে আমি কোরআন নাযিল করেছি। এই শবে বরাতটা কোরআনের ভাষায় লাইলাতুল মুবারাকা, নবীজির হাদিসের ভাষায় হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। আর আমরা এটাকে কি বলি? শবে বরাত। শবে বরাত কেন বলি? বলি এই কারণে যে আমাদের এই দেশে প্রায় 1100 বছর ধরে মুঘল, কতক্ষণ না পাঠান, এই সমস্ত যারা আছে তারা আমাদের দেশে রাজত্ব করছে, তাদের ভাষা ছিল পার্সি। এই জন্য এখনো আমরা এই নামগুলো বাদ দিতে পারি নাই। আর সেটা হলো বিবাহের মধ্যে যদি স্বামী স্ত্রী দিয়ে ভেঙে যায় আর যদি মামলা হয়, কতক্ষণ স্বামী স্ত্রী বিবাহ ভেঙে গেছে, মামলা হয়ে গেছে, আদালত কাজী সাহেবের কাছে একটা কাগজ তলব করতেছে। কতক্ষণ আদালত কাজী সাহেবের কাছে কি তলব করতেছে? আদেশ দিয়েছে কাজী সাহেব, এই স্বামী স্ত্রী যে বিয়ে হয়েছে কাগজটা দেন। ওই কাগজটার নাম কি? কাবিন নামা। কাবিন নামা এটা কোন আরবি শব্দ? এটা তো ফার্সি শব্দ। আমি সবে বরাত কইলে যদি নাপাক হয় তোর কাবিন নামাও তো নাপাক হয়ে যাবে। কি বলেন ঠিক কি? তাহলে এই যে কাবিন নামা,
আদালতে যখন কোন আসামি উপস্থিত হয়, আসামির কাঠগড়ায় যখন উপস্থিত হয়, তখন তাকে একটা হলফনামা করতে হয়। কি করতে হয়? যাহা বলিব সত্য বলিব, মিথ্যা নাহি বলিব। তাহলে যাহা বলিব সত্য বলবে, যে হলফনামা একটা স্বাক্ষর করতে হয়। এটা তো ফার্সি শব্দ। আসমান কোথায় কোরআনে আছে দেখান তো? আসমান একখানো নেই। জমিন কোন জায়গায় আছে কোরআনে দেখান? কতক্ষণ? তাহলে আসমান আর জমিন এটা সবসময় চলতেছে, চলমান। এইখানে চোখ যায় না। আর আমি একটা ইবাদত করব, আল্লাহ আমাকে ইবাদতের জন্য তৈরি করছে, নাম দিছি শবে বরাত, কই এটা নাই কোরআনে, এটা করা যাবে না। এই পাগলগুলোর কথা শুনে লাভ আছে? একটু কথা বলেন, এই পাগলগুলোর কথা শুনে লাভ আছে? হাত উঁচু করে বলেন লাভ আছে? ইসলামের দালালরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। সম্মানিত সুধী, তাহলে দেখেন এই শবে বরাতটা, এটি ইরানে, এটার নাম হলো নিম শাবান। আপনি শুনতেছেন আমার কথা? কি নাম? নিম শাবান। নিম, নিম মানে নিম গাছ না। নিম হচ্ছে নিম মোল্লা খতরা ঈমান, আর নিম হেকিম খতরা জান। অর্ধেক ডাক্তারের কাছে চিকিৎসা নিলে রোগী মরবে, আর অর্ধেক মোল্লার কাছে মাসলা জিজ্ঞেস করলে ঈমান যাবে। কথা বুঝতে পারছেন? নিম মানে কি? অর্ধেক। নিম মানে কি? অর্ধেক। ইরানের মধ্যে শবে বরাতের নাম হলো নিম শাবান, তার মানে মধ্য শাবান। কি? মধ্য শাবান। এটা এরদোগানের দেশ তুরস্ক, তার কি সেটার নাম হলো বিরাত কিদনিলি। মানে বরাত আছে না, বরাত, ওই বরাতটাকে বলা হয় বিরাত। এই বিরাত কিন্দিলি, এটা হচ্ছে তার্কিশ ভাষা। মালয়েশিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়া, জাকার্তা, সেখানে এটার নাম হলো নিসফু শাবান। নিসফু শাবান। কথা বল। আফগানিস্তান, পাকিস্তানের বেল্টে এটা শবে বরাত। আবার পাঞ্জাব, এই পুরা বেল্টের মধ্যে এটার নাম হলো শবে মোবারক ও শাবান। আপনি কি বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল কি, শবে বরাত শুধু বাংলাদেশে আমরা করি তা না, এটা সারা পৃথিবীতে চলমান আছে। তাহলে মৌলবী নিশ্চয়ই কারো টাকা খাইয়া আসছে। কথা বল না, মৌলবী নিশ্চয় কারো ডলার খাইয়া, ডলার পাইছে, এই জন্য আমাদের ইমান গুলো তছনছ করছে। এই জমিন কোনদিন তাদেরকে গ্রহণ করবে না। কথাগুলো খুব মনে রাখবো। আমি আসি আর না আসি, আপনাদেরকে বলে যাই, আল্লাহ আমাকে ইবাদতের জন্য তৈরি করেছেন। সেই ইবাদত আমার নবী, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা 5টা ফরজ ইবাদতের কথা বলছেন। তার মধ্যে একটা ফজরের নামাজ, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফি ওয়াল ওয়াতর। ফজরের নামাজ, ফজরের কথা আছে পবিত্র কোরআনে। আমার ভাতিজা মারজান সাহেব ওয়াজ করে গেলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। বুঝছে না আসর? আমার কানে দিছে বাবা, আমার জন্য রেখে গেছে। সম্মানিত সুধী, তাহলে আসরের নামাজ আছে, ফজরের কি নামাজ আছে। সুবহানাল্লাযী হিনা তুমসুন ওয়া হিনা তুযহিরুন। কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ দিয়েছেন, যোহর দিয়েছেন, এশা দিয়েছেন, ওয়া আশিয়ান হিনা তুযহিরুন। এশা দিয়েছেন, যোহরের নামাজ দিয়েছেন। তো পবিত্র কোরআনে 5 ওয়াক্ত ফরজ নামাজের কথা আছে। তো জিবরিল আমিন নবীর কাছে এসে 2 দিন নবীর কাছে আসছেন। 2 দিনের প্রথম দিন প্রথম ওয়াক্তগুলো দেখাই দিয়ে গেছে।
আর দ্বিতীয় দিন এসে শেষ অর্থটা দেখাই দিয়ে গেছে। কথা বল, একটা জোহরের নামাজের শুরু কখন থেকে এবং শেষ কখন, আসর শুরু হবে কখন, শেষ হবে কখন। কথা বল, 5 ওয়াক্তের নামাজ জিবরিল আমিন নবীকে দেখিয়ে দিয়ে বললেন, নবীজি ওয়াল ওয়াক্তু বাইনা হাযাইনিল ওয়াক্তাইন, আপনার উম্মতের ওয়াক্ত হচ্ছে দুইটার কি মাঝখানে। জোরে বলেন, দুইটার কি? ওয়াল ওয়াক্তু বাইনা হাযাইনিল ওয়াক্তাইন। জিবরিল আমিন দেখাই দিয়ে গেলেন যে আপনার উম্মতের ওয়াক্ত হচ্ছে নামাজের এই দুইটার মাঝখানে। কথা বুঝতে পারছেন? প্রথম সময়ও না আর শেষ সময়ও না, বরং কি মাঝামাঝি সময়। সুবহানাল্লাহ। এসে 5 ওয়াক্ত নামাজের টাইম টেবিল দেখাই দিয়ে গেলেন জিবরিল আমিন। কিন্তু জিবরাইল যে কাম করছে, কিন্তু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে 24 ঘন্টার ইবাদতের টাইম দেখাই দিয়ে গেছেন। তিনি আমাদেরকে প্রতি মাসের ইবাদতের সময় দেখাই দিয়ে গেছে। তিনি আমাদেরকে 12 মাসে 1 বছরের ইবাদতের কোন কোন সময় ইবাদত করতে হবে নবীজি দেখাই দিয়ে গেছে। আমাদের নবী জিবরিল নবীও নন, আর জিবরিল আমাদের নবীর দায়িত্ব তিনি পালন করেন নাই। কথা বল না, তিনি আল্লাহর পক্ষ থেকে দূত হিসেবে আল্লাহর বাণী নবীর কাছে পৌঁছাই দিয়েছেন। কথা বল, তাহলে দিন শিখাইছেন আমার নবী। সুবহানাল্লাহ। যদি হাদিসের মধ্যে আছে আতাকুম জিবরিল ইউআল্লিমুকুম দীনাকুম, জিবরিল তোমাদের কাছে আসছে তোমাদের ধর্ম শিক্ষা দিলেন, তার মানে এটা জিবরিল তোমাদেরকে ব্যাখ্যা দিয়ে গেলেন। কিন্তু ধর্মের মূল অথরিটি, ধর্মটা যার হাতে আল্লাহ দিয়েছেন তিনি হলেন আমার নবী। সুবহানাল্লাহ। জিবরিল আমিন তিনি 5 ওয়াক্তের নামাজের ওয়াক্ত দেখাই দিলেন, আর আমার নবী এছাড়া ওয়াক্ত দেখাই দিয়েছেন। কারণ আমার উম্মত আদম আলাইহিস সালামের মতো পৃথিবীতে হায়াত পাবে না। আদম আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে 960 বছর বেঁচে ছিলেন, নূহ নবী 1340 বছর। আমরা যদি এরকম হায়াত পাইতাম তো আল্লাহর বলতাম থ্যাংক ইউ আল্লাহ, ক্রিকেট খেলার সুযোগ হইল, ক্রিকেট খেলা দেখবো আমরা। কথা বলতে আমরা তো ফাঁকিবাজ, কথা বলে শুধু কাজে ফাঁকি দেই। সম্মানিত সুধী, আমার নবী বলেন আমার উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের হায়াত হলো 60 থেকে 70 বছরের মধ্যে। আমাদের হায়াত কিন্তু 60 থেকে কি 70 বছর। নবীজি কত বছর বয়সে দুনিয়া থেকে গেলেন? 63 না? কত? তাহলে আপনি 70 বছরে চিন্তা করেন কেন? আপনি 80 বছরে চিন্তা করেন কেন? 70-80 বছর। ওই যে আমার শ্রদ্ধাভাজন মুরব্বী, আল্লাহ তাকে অনেক হায়াত দিয়েছেন লম্বা, খালি বোনাস পাঠান। কথা বল, বোনাস পাইছেন উনি, কিন্তু আমাদের প্রিয় নবী পৃথিবীতে বেঁচে ছিলেন কতদিন? তাহলে 63 বছরের এই সময়টা আমি কেন 70 বছরের চিন্তা করব? নবী এই জন্যই আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ অন্যান্য নবীর উম্মত তাদের হায়াত তো বাড়াই দিয়েছেন, আমি দেখতেছি আমার উম্মতের হায়াত কম। আল্লাহ বলছেন কি কইতে চান? আমি কি বলবো আপনাকে, আমার উম্মতের হায়াত কম করে দিলেন কেন? আল্লাহ বলছেন ঠিক আছে নবী, চিন্তা নেই, হায়াত যদিও কম হয় আমি কদরের রাত দিয়ে দিলাম। এক রাত যদি ঠিক মতো ইবাদত করে 1000 মাসের ইবাদত, 84 বছর 4 মাসের ইবাদতের সব আমল নামে একদম সাথে সাথে বুকিং, একেবারে ক্যাশ জমা হয়ে যাবে, এক হ্যান্ড ক্যাশ। সুবহানাল্লাহ কর না, খালি একটা রাত ইবাদত করবেন, হ্যান্ড ক্যাশ পেয়ে যাবেন 84 বছর 4 মাসের ইবাদতের সব হ্যান্ড ক্যাশ। সুবহানাল্লাহ কর। যেহেতু উম্মতের হায়াতের টাইম ডিউরেশন একেবারে কম, ভাইরা আমার 63 বছর নবীজি বলেন আমার উম্মতের হায়াতের বয়স হচ্ছে 60 থেকে 70, বেশি দিন তো এরা থাকবে না। এই জন্য তিনি আমাদেরকে ব্যাপক হারে ইবাদতের সময়গুলো বলে দিয়ে গেছেন। তিনি তাহাজ্জুদের সময় বলছেন, তিনি ইশরাকের সময় বলছেন, আউয়াবিনের সময় বলছেন, চাশতের সময় বলেছেন, সালাতুল হাজতের সময় বলছেন, সালাতুল কুসুফ বলছেন, খুসুফ বলছেন। কথা বলো না, খালি দেখাই দিয়ে গেছেন, খালি ইবাদত করতেই থাকো, ইবাদত করতেই থাকো। আর মৌলভী আমার শবে বরাতের রাতে মসজিদে তালা লাগায়। আমার নবী সময় দেখাই দিয়ে গেছেন, আমি সময় চিনি না। কথা বল, আমি জানি না কোন সময়ে বরকত। নবীজি বলছেন জুমার দিনে
বরকতের সময়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু সম্পর্ক ভাই, লেখা লাগবে না, কিচ্ছু লেখা লাগবে না, কিছুই লাগবে না, এগুলো মাথায় নিয়ে আসছি। সম্মানিত সুধী ভাইরা আমার নবীজি উম্মতের জন্য কি যে করে গেলেন, উম্মত যেন জাহান্নামে একটাও না যায়। নবী বলছেন এরপরও যদি জাহান্নামে যায়, ওয়ানা আখিযুন বিহাজাজিকুম, আমি নিজে আমার উম্মতের কবরের রশি ধরে, কবরের এই পায়জামার ফিতা ধরে টান দিয়ে আমি জান্নাতের মধ্যে নিয়ে যাব, জাহান্নামে পড়তে দিব না, আমি কবরের রশি ধরে দিব। ইন্নী আখিযুন বিহাজাজিকুম, আমি তোমাদের পায়জামার ফিতা ধরে আটকাই দিব, জাহান্নামে পড়তে দিব না। যে নবী এত কিছু করলেন, তিনি আমাদেরকে ইবাদতের সময় বলে দিলেন। নবীজি বললেন ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, আমরা জানি শাবান মাসের এই সময় মধ্যরাতে কি হয়, এদিকে আমাদের জানা আছে। আল্লাহ প্রথম আসমানে আসে, আমরা নবী নাকি, আমাদের কলমে কি ওহী হয়? ওই বেটা মৌলবী লাল রুমাল মাথায় দিয়ে আসে, কতক্ষণ না আসার পরে কইতেছে না এইগুলো কিছু। আপনি কি তার কথা মানবেন? হাত উঁচু করে বলেন তার কথা কি মানবেন? খবরদার তার কথা মানবেন না। নবীর শেষে কি বড় জ্ঞানী? কই হাদিস খানা দুর্বল। তোমার বাপি বলছে হাদিস খানা দুর্বল। দেওবন্দের বড় আলেম আনোয়ার শাহ কাশ্মীরি তিনি বলছেন ওয়া সাহার রিওয়ায়াত ফি ফজলে লাইলাতুল বারাত, তিনি বলেন নবীজির হাদিসের মধ্যে ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান মানে শাবানের 14 তারিখ দিবাগত রাত, তার মানে শাবানের মধ্যরাত। শাবান মাসের কি এই লাইলাতুন নিসফি মিন শাবান, এটার মেলা নাম, এটার 15টা নাম আছে। কয়টা? কথা কয় না, কয়টা নাম? 15টা। এটার নাম হলো লাইলাতুল বারাত, এটার নাম হচ্ছে লাইলাতুল মুবারাকা, এটার নাম হচ্ছে লাইলাতুল সাক, এটার নাম হচ্ছে লাইলাতুর রাহমা, এটার নাম হচ্ছে লাইলাতুল শাফা, এটা হচ্ছে লাইলাতুল ঈদুল মালায়েকা, এটা হচ্ছে লাইলাতুল ইতকি মিনান নার, এটা হচ্ছে লাইলাতুল গুফরান, এটা হচ্ছে লাইলাতুল মাগফিরা, এটা হচ্ছে লাইলাতুল রুজহান, এটা হচ্ছে লাইলাতুল জায়েজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লেখা নাই, পড়া নাই, কিচ্ছু নেই, হামিজিকাল কথা বলো, এটা নাই ওটা নাই। আরে নাই, দলিল দাও। তুমি দলিল দিতে পারবে? আর আমরা হায়ের কি দিব? দলিল দিব। আমাদের কাছে কি আছে? কই না না না, কোরআন নাযিল হয়েছে তো শবে কদরে, লাইলাতুল মুবারাকা মানে কদর, শবে কদরে নাযিল হয়েছে। তো শবে কদরে নাযিল হয়েছে, শবে বরাতে তো কোরআন নাযিল হয় নাই। আমি বলবো তুমি কি সব ভুলে গেলে? তোমার বোধহয় কোনো উস্তাদ নাই, কথা বল না। তুমি বোধহয় এই জগতের মধ্যে বাপ ছাড়া সন্তান, তোমার উস্তাদ নাই। না হলে এখানে দুটা পার্ট আছে, ওহী নাযিল, কোরআন নাযিল হওয়ার দুইটা পার্ট আছে। একটা পার্ট হলো লোহে মাহফুজ থেকে, কথা বল না, বাইতুল ইজ্জত, বাইতুল ইজ্জত, বাইতুল ইজ্জত থেকে সময় দুনিয়া, এই দুনিয়ার মধ্যে দুইটা পার্ট। সুবহানাল্লাহ। প্রথম পার্টটাতে আল্লাহ কোরআন নাযিল করেছেন শবে বরাতে, ওটা হচ্ছে বাইতুল ইজ্জত পর্যন্ত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাক। আর এটা সেকেন্ড পার্ট হচ্ছে পৃথিবীতে তিনি নাযিল করছেন কদরের রাতে। তো ঠিকই তো কথা বলুন, শবে বরাতের রাতে তুমি না খাও কেন? আলিম ওলামা সবাই বলছে, তাফসিরে কাশফ, তাফসিরে বাইজাবি, তাফসিরে খাজেন, তাফসিরে আবি সাউদ, তাফসিরে বাগাবি, কথা বল না, তাফসিরে কুরতুবি, সবখানেই বলছে লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, লাইলাতুল সাক, লাইলাতুল রাহমা, কত নাম কইতেছে। মৌলবী বলতেছে শবে বরাত নাই। মৌলবীর কথা শুনবেন না, ইমাম কুরতুবির কথা শুনবেন। রুহুল মানির লেখক আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন এটা লাইলাতুল বারাত। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা বলছেন এই দিনে কত শিশু জন্ম নিবে, কত লোক মারা যাবে, কত লোক হজ করবে, কত লোক বিবাহে বন্ধন হবে, বউ পাবে। আল্লাহ তাআলা এই সিদ্ধান্ত নেবেন। সুবহানাল্লাহ। কত বড় গুরুত্বপূর্ণ একটা রাত। এই রাতটাকে সে তুচ্ছ করে ফেললো যে অমুকের হাদিস অমুক শুনে নেয়,
আর এটা না শুনলে অনেক তো হাদিস আছে, 8টা হাদিস আছে। কয়টা? সবে বরাতের হাদিস কয়টা? হইল না, জোরে কইতে হবে। কয়টা? হইল না, মুখ খুলে কয়। ওদের কানে যেন যায়, ওদের কানে। এই কারণে যে এই হাদিস খানা বর্ণনা করেছেন হযরত আবু বকর সিদ্দিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোলাফায়ে রাশিদিনের মধ্যে আবু বকর সিদ্দিক মৃত্যু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের স্ত্রী হযরত মা আয়েশা কি মৃত্যু? কতক্ষণ মা আয়েশা হাদিস বর্ণনা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, উনি কি মৃত্যু? যে নবী পরিবারের কাছের শ্বশুর আবু বকর সিদ্দিক বলতেছে কি সবে বরাত আছে। কতক্ষণ হযরত মা আয়েশা নবীর স্ত্রী, তিনি বলছেন কি যে বরাত। উনি বলছেন আমি নবী, আমার কাছে নবী আজকে রাত থাকবেন, আমি তার অপেক্ষায়, চোখ আমার খোলা হয়ে গেল, নবী নাই, নবীর জন্য আমি অপেক্ষা করতেছি। পরে আমি মনে কি হলো, নবী নাই, আমার তো স্ত্রী হিসাবে তার দায়িত্ব আছে যে আমি তাকে, এই দুসময়ে লোক, কিছু খারাপ মানুষ আছে নবীর উপর আক্রমণ করতে পারে, এই জন্য আমাদের বউগুলো কিন্তু খুব সাবধান। কথা বুঝেন নাই? নিজেও মোবাইল রাখে আর আপনিও মোবাইলটা কিনে দিয়েছেন। কথা বুঝেন নাই? খবর নেয় আপনি কই, কোন জায়গা, কথা বল না। এই জন্য আমাদের পুরুষগুলো সাবধান হয়ে যায়। বউ খবর না নিলে, তবে বউ মারাত্মক আছে আমার। যদি কোনো কারণে লাল কালির দাগ যদি সাদা কাপড়ের উপরে লাগে, তো ঘরে আসলে বলতো এই লিপস্টিকের দাগ পাইছো কই, সর্বনাশ করে দিবে। কি বলেন ঠিক কিনা? ঘরে ঢোকার আগে জামা টামা সব চেক করে দিবেন যে লাল কালির দাগ পড়ছে কিনা। কথা বুঝেন নাই? আগে সব চেক করে দিবেন, আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। পুরা সারা রাত কিন্তু একেবারে গজবে যাবে। একটু টেলিভিশনের চ্যানেল বন্ধ থাকবে না, চলতেই থাকবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমি আমার ভাইদের ক্ষেত্রে আরজ করতে চাই, সম্মানিত সুধী, এতগুলো তাফসীরের কিতাবে, এতগুলো তাফসীরের কিতাবের উপর বই লিখেছি আমি, প্রায় 450 পৃষ্ঠার বই লিখেছি। পবিত্র কোরআন সুন্নাহর আলো তো সবে পড়া। মৌলবী পারলে আসো, চ্যালেঞ্জ করো, আসো না, পারলে চ্যালেঞ্জ করো দেখি। আমি তো লিখে দিছি, বই লিখে দিছি, তোমাদের সামনে বই আছে, কোনটা মিথ্যা বলবে আসো দেখি, একটা প্রমাণ করো মিথ্যা, পারবে না। কথা কি বুঝতে পারছি? সম্মানিত সুধী, অতএব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত বড় একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর, নবীদের পরে যদি কেউ শ্রেষ্ঠ ব্যক্তি থাকেন তাহলে কে? আবু বকর। ওয়াসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয় সিংহ যার নাম আসাদুল্লাহ লেখা আকাশের গায়ে, সেই হযরত আলী এই হাদিস বর্ণনা করতেছে। নবীর স্ত্রী, তিনি বলছেন যে আমার ঘরে নবী আসার কথা, কিন্তু নবী আসতেছেন না। আমি নবীর স্ত্রীদের ঘরে উনি আসেন কিনা আমি চেক করলাম, দেখি নাই। আমার মনে হলো নিশ্চয়ই তিনি মাঝে মাঝে কবরস্থানে যায়। কথা বলুন, এই মৌলবী তো বলছে কবরস্থানে যাওয়া যাবে না। নবীজি মাঝে মাঝে কবরস্থানে যান, আমি আগে চেক করে নিই কবরস্থানে আছে কিনা, তারপর সব স্ত্রী মিলে আমরা সিদ্ধান্ত নেব। এসে দেখি জান্নাতুল বাকি কবরস্থানে নবী রাফিআ রাসি, তিনি হাত উঁচু করে, মাথা আকাশের দিকে উঁচু করে তিনি দোয়ায় মশগুল। আমি আসার বিষয়টাকে নবীজি বুঝতে পেরে সাথে সাথে বলেন, আয়েশা রে, আকুনতি তাখাফিন আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, তুমি কি মনে করো যে আল্লাহ এবং তার রাসূল তোমার উপরে জুলুম করবে? তার মানে আজকে তোমার ঘরে আমার থাকার কথা। মানসাবে রিসালাত, আমি নবীর নবুয়তি কথা বলে না যে তোমার হক আমি নষ্ট করব, কিন্তু আমি এখানে আসছি একটা কারণে। আয়েশা, তুমি জানো আজকে রাতটা কিসের? মায়েশা বলছেন, আমি না জানি, আমি জানবো কেমনে? আপনি নবী, কত কথা আপনি বলতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা আজকে প্রথম আসমানে তিনি তার রহমত নিয়ে আগমন করেছেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ানজিলু ফি হাযিহিস সামা, এই আকাশে, ফায়াকবিরু লিআকতারা মিন আদাদে শারে গানামে বনি কালব, বনি কালব গোত্রের মানুষেরা এরা ছাগল পালতো, মেষদুম্বা পালতো। কথা বুঝতে পারছেন তো? এদের ওই সময়ে ডিপোজিট স্টকেই ছিল তাদের প্রায় 40,000 ছাগল। মেষদুম্বা ছিল তাদের স্টকে কত? 40,000। 40,000 মেষদুম্বার গায়ে যত পশম,
তার চেয়ে বেশি পরিমাণে আল্লাহ তাআলা আজকে আমার উম্মতকে ক্ষমা করে দিচ্ছেন। তবে মুশরিক শারিবুল খামর যে মদ খায়, মাদকাসক্ত, যে মা বাবার সাথে কথা বন্ধ করে দিয়েছে, নাফরমানি করে, আজকে সে ক্ষমা পাবে না। সুবহানাল্লাহ। হযরত আবু সালামা হাদিস বর্ণনা করেছেন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন। কত ব্যক্তি, 8 জন ব্যক্তি হাদিস বর্ণনা করলেন, কই না সবই বলার নাই। এদের কথা আপনি শুনবেন? খবরদার, এরা কিন্তু আমাদের তারাবি নিয়ে গোলমাল করে, 20 টাকার তারাবি কয় রাকাত বানায়। ওদেরকে চিনেন? আমি নাম বলবো না, কত বল না, ওদেরকে চিনেন? চিনে রাখবেন, ভালো কথা। সম্মানিত সুধী, আজকে আমাদের পীর মাশায়েখ সারসিনা বলেন, জনপুরি বলেন, ফুরফুরা বলেন, সারা পৃথিবীর মধ্যে মুসলমানরা এই দিনে তারা এই বিশেষ ইবাদতটা করেন। আর সেই বিশেষ ইবাদতটি এ সম্পর্কে বলছে যে নাই, তালা লাগায়, আমরা এটা কখনো মানব না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম, আমাদের প্রতি অপবাদ দেয়, কয় এটা হালুয়া, ওই দিন রুটি বানায়, এই জন্য ওইটা বেদাত। আর এই দিন আমার ভাগ্য নির্ধারণ হইতেছে, কাজে আমি গরিবটারে খাওয়াইলে আল্লাহ খুশি হইলে অসুবিধা কি? আমি হালুয়া রুটি কেন, আমি বিরিয়ানি খাওয়াবো। নবীজি বলছেন, আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা দারাস সালাম। সালাম প্রচার করো, শুভ সন্ধ্যা শুভ সকাল কইও না। কথা বল, দেখলে কি বলবে? সালাম দেন, একটা সালাম আমারে। আপনারা একজনও সালাম দেন নাই আমারে, কাজে আরেকবার দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলেন ঠিক না? আফশুস সালাম ওয়া আতিমুত তাআম, মেহমানদারি করবেন। মেহমান তার খাবার নিয়ে আপনার ঘরে আসে, অতএব যেই হোক না কেন মেহমান, কাউকে দুপুর বেলায় খবরদার খালি পান আর চা খাওয়াইয়া বিদায় দিবেন না। দুপুর বেলায় হচ্ছে ক্ষুধার সময়, চা খাইছেন, ইন্নাল মুমিনা ইয়াকুলু কতক্ষণ না বিমিআয়। একজন মুমিন ব্যক্তি, সে 2 পেট, কতক্ষণ না, হ্যাঁ, তার মানে 2 জনে যেটা খায়, মানে 2 জনের খাবার একজন কাফের খায়, কিন্তু একজন মুমিন একজনের খাবার 2 জন ভাগ করে খেতে পারে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী ভাইরা আমার, এই জন্যই আমাদের যতগুলো ইবাদত আছে, বন্দেগী আছে, আমার নবীজি দেখাই দিয়েছেন কখন আল্লাহবিন পড়তে হবে, কখন ইশরাক করতে হবে। ফজরের নামাজের পরে কোন নামাজ আছে, কথা বল। ইশার নামাজের পরে কোন নফল নামাজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত, ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নাত আছে না জোহরে? এগুলো পড়ে না। ওই যারা শবে বরাত মানে না, ওরা ওই সুন্নত মানে না। ওরা কি মানে না? এই সমস্ত ব্যক্তিবর্গ, এরা যেহেতু সুন্নত মানে না, এরা কিয়ামতের ময়দানে নবীজি বলছেন, আমি 2টা কাউসারের মালিক আল্লাহ আমাকে বানাইছেন। কয়টা? একটা কাউসার হলো পৃথিবীতে, আর একটা হলো আখিরাতে। তবে দুইটাই পৃথিবীর 2টা জায়গায় ভাগ করে আল্লাহ রাখছেন। পৃথিবীর কাউসার যেটা, এটা কাবা ঘর থেকে মাত্র 21 হাত দূরে। আর আখিরাতের যেটা কাউসার, এটা মদিনায় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে খুতবা দিতেন, মিম্বারের নিচে। নবীজি বলেন, ওয়া হাউজি ওয়া মিম্বারি আলা হাউজি, আমার মিম্বার হচ্ছে আমার হাউজের উপরে। পৃথিবীর যে কাউসারটা, সেটার নাম হলো জমজম। নবীজি বলছেন, এটা আল্লাহ আমাকে মালিক বানিয়েছে, এটা আমার উম্মতের জন্য ছাইড়া দিছি। এই জন্য আমার উম্মত খায়, জমজম খায়। ইহুদি পায় না, খ্রিস্টান কপালে নসিব হয় নাই, বৌদ্ধদের নসিব হয় নাই, সনাতন ধর্মের কারো নসিব হয় নাই। আমরা জমজম পান করি, আলহামদুলিল্লাহ। এটা জান্নাতের পানি, সাপ্লাই হয়। এর উপরে বই লিখেছি আমি, এই যে জমজম কূপের ইতিকথা, বই লিখেছি, জমজম কূপের ইতিকথা বই লিখেছি। এটা জান্নাত থেকে সরাসরি পানিটা কাবা ঘরের ছাদে পড়তেছে, আর সেখান থেকে হাজরে আসওয়াদ হয়ে এটি কূপের মধ্যে পড়ছে। আওয়াজ হচ্ছে জম জম, নাম হচ্ছে কি? জমজম। কথা কি বুঝতে পারছেন? নবীজি বলছেন, মাও জমজম শিফাউ সুকুমিন ওয়া তুআমু তুমিন, জমজম পানি হচ্ছে সমস্ত রোগের শিফা। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? সমস্ত খাদ্যের ক্যালোরি আছে। তার এটা যেমন নবী মালিক, কিয়ামতের ময়দানে তিনি বলছেন, আমি হাউজে কাউসারেরও কি? ইন্না আতাইনা কাল কাউসার,
হাউজে কাউসারেরও কি ওই হাউজে কাউসার এমন হবে, এটার 4টা কোণা হবে, ওয়ালাহু আরবাআতু আরাকি। এই 4টা কোণার 4জন খোলাফায়ে রাশিদিন দাঁড়াবেন, একখানে আবু বকর, আরেকখানে ওমর, একখানে আলী, হযরত উসমান। এই 4 জনে 4 কোণায় দাঁড়াবেন। নবীজি বলছেন, আমি এই পেয়ালা নিয়ে থাকবো। আমি কি করব? পেয়ালা নিয়ে থাকবো, আমার উম্মতকে আমি পেয়ালা খাওয়াবো। পায়ের নিচে তামার প্লেট, মাথার উপরে সূর্য, সূর্যের গরমে পায়ের নিচে এই যে তামার প্লেটটা এটা গরম হয়ে যাবে, মানুষগুলো অস্থির হয়ে যাবে, খালি লাফালাফি শুরু করবে, তামার প্লেটে দাঁড়াইতে পারবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আল্লাহ তাআলা ওই দিন আমাকে কাউসারের মালিক বানাই দিয়েছেন। আমার উম্মত যদি এই পেয়ালা একটা পান করে, ওয়াকিজানুহু কানুজুমিস সামা, আকাশের যত তারকা তার চেয়ে বেশি হচ্ছে আমার সেই হাউজে কাউসারের পেয়ালা। আমার উম্মতের জন্য নিয়ে থাকবো। সেদিন ইহুদিও পাবে না, খ্রিস্টানও পাবে না, বৌদ্ধও পাবে না, কেউ পাবে না। এই জমজম যেমন ওরা খাইতে পারে না, খাওয়ার সুযোগ নাই, ওদের কপালে যেমন নাই, কিয়ামতের ময়দানে ওরাও এটা পাবে না। নবীজি বলেন, যদি একবার কেউ পায়, মানসারে বাহু লা ইয়াজমাউ আবাদা, সে কোনোদিন পিপাসিত হবে না। আর জমজম পানি এটা যেমন পৃথিবীতে আমরা পান করি, আখিরাতের হাউজে কাউসার পান করলে বডিটা এটা ফায়ার প্রুফ হয়ে যাবে, এটা হিট প্রুফ হয়ে যাবে। তখন ওই পায়ের নিচে তামার প্লেটটা এটা আর গরম মনে হবে না। সূর্যের আলোটা মাথাতে পড়বে, কিন্তু গরম মনে হবে না। এই পানিটা কে পাবে? এই পানিটা সেই পাবে যে নবীর সুন্নতের কদর করেছে। ফরজের আগেও সুন্নত পড়ছে, ফরজের পরও কি সুন্নত। ওই মৌলবী কয় নাই পড়া লাগবে না, কথা বুঝেন নাই? উনি ফরজ নামাজ পড়ে হাঁটা দেয়। কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলে ফেরেশতারা তারাই দিবে, সরো, তোমার নবীর আমল তোমার কাছে নাই। তোমার নবী বলছেন শবে বরাতে নামাজ পড়ো, তুমি ফতুয়াবাজি করছো, মৌলবী লাল রুমাল নিয়ে পালাও। থাকতে দিবে না সবাই। সুহকান সুহকা, সুবহানাল্লাহ। সুন্নাত নামাজ যদি তরক করে গুনাহ হয়, কিয়ামতের ময়দানে সে হাউজে কাউসার পাবে না। আমি কি বুঝাইতে পারছি? আপনারা কি বুঝছেন? তাহলে নবীর সুন্নাত আদায় করতে হবে কিনা? হাত ওঠান। নবীর সুন্নাত আদায় করে মাথার টুপি এখানে দিছেন আমারে দেখাবার জন্য না আল্লাহকে দেখাবার জন্য? কালকে থাকবে মাথায়, কালকে মাথায় থাকবে। এই যে বিপদ, সালিম সাহেবকে আনবেন না, বিপদে পালায়। কি বলেন ঠিক কিনা? আজকে আপনি মাথায় টুপি দিয়ে আসলেন এই মাহফিলে, কি জান্নাতি পোশাক, কি জান্নাতি রূপ, কি চমৎকার জান্নাতি একটা